আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। গুরুত্বপূর্ণ কিছু বাক্য শুদ্ধকরণ নিয়ে এসেছি আপনাদের জন্য। চলুন শুরু করা যাক। এগুলো আপনাদের চাকরির পরীক্ষায় খুবই কাজে লাগবে। তো 1 নম্বর হচ্ছে, তোমার কথা প্রমাণ হয়নি। তোমার কথা প্রমাণিত হয়নি। তাহলে এখানে প্রমাণিত এবং প্রমাণ এখানে চেঞ্জ হয়েছে। আচ্ছা, উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। দেখুন, উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয় বলছেন, উপরোক্ত হয়েছে, কিন্তু এখানে হবে উপযুক্ত বাক্যটি শুদ্ধ নয়। তার মানে এখানে চেঞ্জ এখানেই হয়েছে। আচ্ছা, বিদ্বান দুর্জন হলো পরিত্যাগ করো। ঠিক আছে, এখানে বলতে হবে যে বিদ্বান শব্দ, এখানে বিদ্বান দুর্জন হলো পরিত্যাগ করো, বাট এখানে হবে কি দুর্জন বিদ্বান হলেও পরিত্যাগ করো। ঠিক আছে, এখানে বিদ্বান শব্দটাও চেঞ্জ হয়েছে। আচ্ছা, প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা পড়ো। এখানে প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা পড়ো। এখানে যে প্রাণী শব্দটি এখানে বানানে কারেকশন হয়েছে, এখানে মধ্যাহ্ন দীর্ঘিকার দেওয়া হয়েছে, বাট এখানে হবে রস্যিকার। তাহলে প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা পড়ো। আমি কিন্তু আপনাদের মতোই ছাত্র, তো আপনাদের সাথে শেয়ার করে পড়তেছি যাতে আপনাদেরও পড়া হয়, আমারও পড়া হয়। আচ্ছা, শুধুমাত্র টাকা হলেই বিদ্যা অর্জন হয় না। শুধুমাত্র টাকা হলেই বিদ্যা অর্জন হয় না। এখানে তাহলে কী চেঞ্জ হয়েছে? শুধুমাত্র, এখানে যে শুধুমাত্র শব্দটি উচ্চারিত হয়েছে, শুধুমাত্র টাকা হলে বিদ্যা অর্জন হয়, এখানে উচ্চারিত হবে শুধু টাকা হলেই। যেহেতু শুধুমাত্র এবং শুধুর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, এখানে সেই জিনিসটাই বোঝানো হয়েছে। তো পরবর্তী বাক্যে যে আমরা, করোনাকালীন সময়ে পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। দেখুন, এখানে করোনাকালীন, এখানে একটা অবস্থান বলা হয়ে গেছে। করোনাকালীন একটা নির্দিষ্ট সময়কে বোঝানো হয়ে গেছে, কিন্তু তাই এরপরে আবার সময় কথাটা উল্লেখ না করলেও হবে। ঠিক আছে, তার মানে করোনাকালীন এখানে এই জিনিসটা আসবে, করোনাকালীন পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। ঠিক আছে, তার মানে সময় কথাটা আসবে না। ঠিক দেখুন, এখানে সেভাবে লেখা হয়েছে, করোনাকালীন পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। আচ্ছা, তারপর হচ্ছে অন্ন নষ্ট করে কী লাভ? অন্ন ধ্বংস করে কী লাভ হবে? অন্ন ধ্বংস করে কী লাভ? আচ্ছা, এরপরটি এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় আসছে। বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দাও। ঠিক আছে, এখানে শ্রদ্ধাঞ্জলি বানানটাই সব জায়গায় একটু ভুল করা হয়। এখানে দীর্ঘিকার হবে না, লয়ের উপর রস্যিকার হবে। ঠিক আছে, তার মানে শ্রদ্ধাঞ্জলিতে মনে রাখতে হবে লয়ের উপর সব সময়, শ্রদ্ধাঞ্জলিতে লয়ের উপর রস্যিকার হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।